আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বাংলাদেশের রাজনীতির মাঠ এখন একটা সার্কাসের মাঠে পরিণত হয়েছে এবং সেই সার্কাসের নেতৃত্ব দিচ্ছে ডক্টর ইউনূস। আর সেই সার্কাস খেলায় অভিনয় করতেছে বিএনপি এবং এনসিপি। বিগত ৮ মাসে আসলে বাংলাদেশ সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, কে সরকার, কে বিরোধী দল, কে সরকারি বিরোধী দল, কে সত্যিকার অর্থে বিরোধী দল, মানে কিছুই বোঝা যাচ্ছে না। এবং এই ৮ মাসে এত দাবি দেওয়া, মনে হচ্ছে পুরো বাংলাদেশের ইতিহাসে সবগুলো সরকার মিলে এত দাবি ছিল কিনা আমার সন্দেহ রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় যেসব নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচনগুলোকে সবসময় বিএনপি অবৈধ নির্বাচন বলে আখ্যায়িত করেছে। এখন আবার সেই অবৈধ নির্বাচনের বৈধ মেয়র হতে যাচ্ছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বা যাকে জনতার মেয়র বলা হয়। বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির প্রধান দাবি ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, এবং বিএনপি এই দাবিও করেছে যে দলীয় সরকারের অধীনে আসলে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব না। কিন্তু আবার অন্য দিক যদি আপনি একটু বিচার বিশ্লেষণ করেন, তাহলে দেখতে পাবেন যে বিএনপি আবার এই স্থানীয় নির্বাচনগুলো আসলে এই কেয়ারটেকার সরকারের অধীনে চায় না, মানে সেটা দলীয় সরকারের অধীনে চায়। মানে বাংলাদেশে আসলে যেই সব রাজনৈতিক দলগুলো যেসব দাবি দাওয়াগুলো করছে, এটা কি আসলে অন্তর থেকে করছে, নাকি সবাই তাদের স্বার্থ অনুযায়ী, তাদের সুবিধা অনুযায়ী তারা দাবি দাওয়া করছে, সেটাও কিন্তু আসলে বোঝা দুষ্কর হয়ে যাচ্ছে। একদিকে স্থানীয় নির্বাচন বিএনপি হতে দেবে না, আবার বিগত আওয়ামী লীগ সরকারের সময় যে অবৈধ নির্বাচন হয়েছিল, সেই অবৈধ নির্বাচনের বৈধ মেয়র হওয়ার জন্য বিএনপি এখন রাস্তায় আন্দোলন করছে। আবার অন্যদিকে এই বর্তমান সরকার আসলে নিরপেক্ষ সরকার নাকি এনসিপির সরকার, সেটাও কিন্তু আবার বোঝা যাচ্ছে না। মানে হচ্ছে ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে রায় দিয়েছে আদালত, আবার সে আদালতের বিরুদ্ধে রিট করেছে আবার সরকার। আবার বিএনপি যখন এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, আবার তার পক্ষে আবার আন্দোলন করছে আবার এনসিপি। মানে এই যে বর্তমান ইউনূস সরকার, তিনি কি আসলে নিরপেক্ষ সরকার? মানে এই সরকারটা আসলে কোন দলের সরকার আর বিরোধী দল আসলে কে, এটা কিন্তু আসলে যাচাই করা আসলে কখনো সম্ভব হবে বলে আমি মনে করি না। এরপর আসেন 2018 সালের নির্বাচনকে আসলে রাতের ভোট বলা হয়, এবং সেই নির্বাচনে কারচুপির অভিযোগ করে বিএনপি নির্বাচন বর্জন করে ঠিক দুপুরবেলা। আবার রাত্রেবেলা আমরা দেখলাম যে বিএনপির 7 জন এমপি নির্বাচিত হয়েছে। সেই নির্বাচনকে বিএনপি অবৈধ নির্বাচন বলেছে। নির্বাচনের পর আমরা কি দেখলাম, সেই বিএনপির সেই বিজয়ী প্রার্থীরা এই অবৈধ সংসদের শপথ নিয়েছে, এবং তারা তখন এটাকে জায়েজ করার জন্য বলেছে যে আমরা প্রতিবাদ করার জন্য আসলে এই সংসদে শপথ নিয়েছি। আসলে বাংলাদেশে যেটা হচ্ছে, এটা কি রাজনীতি হচ্ছে নাকি সার্কাস খেলা হচ্ছে, সেটাই কিন্তু বোঝা আসে না। আবার বাংলাদেশে যে সরকারটা আছে, এই সরকারটা আসলে কার সরকার বা কোন দলের সমর্থিত সরকার, সেটাও কিন্তু নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে না। যদি এটা আসলে আওয়ামী লীগ বিরোধী বা গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে প্রত্যেকের সমর্থিত যদি সরকার হয়ে থাকে, তাহলে এই সরকারের কাছে আসলে দাবি আদায় করতে আসলে রাজপথে নামতে হবে কেন, এবং রাস্তা বন্ধ করে আন্দোলন করতে হবে কেন? এই যে ৮ মাসে প্রত্যেকটা দিন কোনো না কোনো অজুহাতে আসলে আন্দোলন হচ্ছে, অবরোধ হচ্ছে। এখন এটার ভুক্তভোগী কারা হচ্ছে? এই ভুক্তভোগীটা হচ্ছে সাধারণ মানুষ। কিন্তু আমার মূল প্রশ্ন হচ্ছে যে এটা আসলে কার সরকার, কোন দলের সরকার? এই সরকারের বিরুদ্ধে এই যে কোনো কিছু নিয়ে আসলে এই দাবি আদায় করতে গেলে রাস্তায় নামতে হয়, এবং রাস্তায় আন্দোলন করার পর এই সরকার তারপর দাবিগুলো পূরণ করে। তাহলে কি বর্তমান সরকার আসলে সবসময় এটাই চান যে মানুষ রাস্তা বন্ধ করে আন্দোলন করুক, তারপর আমরা কাজ করব? মানে আসলে বাংলাদেশে যেটা হচ্ছে বা যেভাবে বাংলাদেশের রাষ্ট্রটা চলছে, এটা কি আসলে সার্কাস হচ্ছে? আমার বোঝা আসে না। সম্মানিত দর্শক,
আপনারা কি মনে করেন এই যে বর্তমান সরকার যেভাবে চলছে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যেই কার্যক্রমগুলো আপনারা দেখতেছেন, এগুলোকে কি আপনি রাষ্ট্র পরিচালনা বলবেন নাকি সার্কাস বলবেন? কমেন্টসে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।